আমরা আসলে কবে বড় হয়ে গেলাম জানো? চলো আজকে একটু পুরোনো দিনে যাওয়া যাক। একটা সময় ছিল যখন ছোট ছোট জিনিসে অগাধ আনন্দ পেতাম। পছন্দের জামা, নতুন জুতো, পাড়ার মেলার চাট খাওয়া, এই ছিল জীবনের হাইলাইট। তখন মনে হতো দুনিয়াটা খুবই সোজা, যার সাথে মিষ্টি হাসি ভাগ করব সেই চিরদিন পাশে থাকবে। কিন্তু ধীরে ধীরে বুঝলাম মানুষ শুধু বড় হয় না, ভেতরের অনুভূতিগুলোও বদলে যায়। স্কুলে ছোট্ট একটা ভুলে কান্না পেতো, এখন বড় হয়ে হাজার হাজার ভুলের দায় নিজের কাঁধে নিয়েও চুপ করে যাই। কারণ এখন জানি সবাই ব্যস্ত, সবাই লড়ছে, কেউ আর তুমি ঠিক আছো তো এটা জিজ্ঞেস করার সময় পাই না। আগে মন খারাপ হলে বন্ধুকে ফোন করতাম, এখন ফোনটা হাতে নিয়েও নামটা আর ডায়াল করি না, কারণ বুঝে গেছি সব কথা সবাই শুনবে না, আর শুনলেও সে বুঝবে না। সময় সবাইকে খুশি রাখতে চেষ্টা করতাম, এখন বুঝি যে থাকতে চায় সে নিজে থেকেই থাকবে, যাকে বোঝাতে হয় তার কাছে থাকার মানেই নেই। আগে মনে হতো আমি এমন হব না, আমি সবার মতো না, এখন হাসি পাই নিজের কথাতেই। কারণ আমরা সবাই একসময় এমনই হই, নরম মনের মানুষ ধীরে ধীরে একটু শক্ত, একটু কেয়ারলেস, একটু দূরে। উৎসব এলেও সেই পুরনো উত্তেজনাটা থাকে না। আগে সাজগোজ, আলো, গান সবকিছু ছিল আনন্দের প্রতীক, এখন সেই সবের মাঝে একটা শূন্যতা কাজ করে। কারণ এখন উৎসব মানেই ছুটি, একটু বিশ্রাম, নিজের সাথে সময় কাটানো। রাগ এখনো আছে, অভিমানও আছে, কিন্তু প্রকাশ নেই, কারণ আমরা বুঝে গেছি সব অনুভূতি প্রকাশ করলে দাম কমে যায়। এখন আমরা বেশি চুপ থাকি, বেশি পর্যবেক্ষণ করি, কথা কম বলি, কিন্তু ভেতরে অনেক কিছু বুঝে যাই। আমরা হয়তো আগের মতো আবেগী নেই, কিন্তু আগের চেয়ে অনেক সচেতন। এখন আমরা বুঝি সবাই বদলায় না, কেউ কেউ পরিস্থিতির চাপে অন্যরকম হয়ে যায়। আসলে আমরা পাল্টাইনি, আমরা এখনো তেমনই শুধু বুঝতে শিখে গেছি। এটাই বোধহয় বড় হওয়া, যেখানে কম বলেও অনেক কিছু বোঝাতে পারি, কম পাই কিন্তু কৃতজ্ঞ থাকতে জানি, কম হাসি কিন্তু শান্তি, এটাকেই বলে ম্যাচিওর হওয়া।